হ্যালো বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি যে বিষয় নিয়ে কথা হলো সেটা হলো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, জয় জোহার, তপশিলি বন্ধু, মৎস্যজীবী এবং ইত্যাদি ইত্যাদি যত প্রকারের যে ভাতা রয়েছে বৃদ্ধদের বা বয়স্কদের, সকল ভাতা এখন একটাই পোর্টালে। সব থেকে বড় যে তিনটা প্রশ্ন এখন সবাই জানতে চাইছে সেটা হলো, প্রথম প্রশ্ন যে ভাতার টাকা 1,000 টাকা যে বেড়ে 1,500 টাকা হয়েছে না 2,000 টাকা হয়েছে, এইটা নিয়ে একটা বড় প্রশ্ন রয়েছে সবার। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে নতুন আবেদন সে বা পেন্ডিং যাদের স্ট্যাটাস দেখাচ্ছে তারা কি করবে, নতুনভাবে কি আবেদন করবে বা সেই স্ট্যাটাস কোথায় চেক করবে, সেইটা একটা। আর 3 নম্বর প্রশ্ন হলো জয় বাংলা পোর্টাল যেটা ছিল আগে তৃণমূল সরকারের আমলে, সেটা কি বন্ধ হয়ে গেছে না এবার সেখানে যারা আবেদন করেছে তাদেরকে ঘুরে আবার নতুন করে আবেদন করতে হবে, সেই ব্যাপারে এই ভিডিওতে আজকে আমি আলোচনা করব। প্রথমত বলি যে ভাতার টাকা যেটা ছিল আগে 1,000 টাকা, সেইটা এখন বেড়ে হয়েছে 1,500 টাকা। 500 টাকা বৃদ্ধি হয়েছে, যেটা সকলেই বলছে যে 2,000 টাকা বেড়েছে, তেমন কিন্তু নয়। এটা বিজেপি সরকার জেতার আগে বলেছিল যে ভাতা 1,500 মানে 1,000 থেকে 2,000 টাকা করা হবে, কিন্তু সেটা হয়নি। বাজেট পেশ করার পর ভাতা 1,500 টাকা করে হয়েছে। এবার দ্বিতীয় প্রশ্ন, যেটা জয় বাংলা পোর্টাল, জয় বাংলা পোর্টাল এখন বন্ধ হয়ে গেছে। তার বদলে এখন সামার্থ বলে যে নতুন পোর্টাল আমার স্ক্রিনে দেখা যাচ্ছিল, তো সেখানে আপনারা সবাই চেক করতে পারবেন যে ভাতার টাকা বা স্ট্যাটাস এখন কীরকম। যারা জয় বাংলাতে অ্যাপ্লাই করেছিল সরাসরি সকল ডকুমেন্টস পুরোটা নতুন পোর্টালে চলে এসেছে, সেই নিয়ে কোনো সমস্যা নেই। শুধু স্ট্যাটাস চেক করে নেওয়া, যারা অ্যাপ্লাই করেননি এখন পর্যন্ত তারা অ্যাপ্লাই করে দিন। 60 বছরের ঊর্ধ্বে যারা, তারাই এই পোর্টালে আবেদন করতে পারে। এবার যে 3 নম্বর প্রশ্ন সেটা হলো নতুন আবেদন। নতুন আবেদন কোথায় করবেন, সেটা হলো উমাং বলে একটা অ্যাপস রয়েছে আমার এই মুহূর্তে স্ক্রিনে যেটা ভেসে উঠছে, সেটা হলো উমাং অ্যাপস। এখানে যে কোনো সাইবার ক্যাফে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে সম্পূর্ণভাবে। এবার স্ট্যাটাস চেক করার জন্য সামার্থ বলে যে অ্যাপস আছে বা ওয়েবসাইট আছে, সেখানে যে আপনারা সরাসরি সেই স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এখানে বলে রাখি যে এখানে সমস্ত প্রকারের ভাতা, যেগুলো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা জয় জোহা যেটা এসটিদের জন্য, এবং তপশিলি বন্ধু এসসিদের জন্য, এবং মৎস্যজীবীদের জন্য, এবং প্রতিবন্ধী যে ভাতা রয়েছে ওই ভাতাও কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করবেন, এবং এখানে স্ট্যাটাস চেক করা যাবে এই মুহূর্তে সকল। তো এখানে স্ট্যাটাস চেক করার জন্য যেটা আমার স্ক্রিনে ভেসে উঠছে যে বেনিফিশিয়ারি নাম্বার, মানে যখন করা হয়েছিল তখন একটা আইডি দেওয়া হয়েছিল, সেই আইডি নাম্বার দিয়েও আপনি চেক করতে পারবেন, অথবা আপনার মোবাইল নাম্বার যেই নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছেন আপনারা, সেই নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছেন সেই নাম্বারটা এখানে আপনি ইউজ করে তা জানতে পারবেন। এবং আধার কার্ড নাম্বার, এই তিনটে জিনিস, বেনিফিশিয়ারি আইডি, আধার কার্ড এবং মোবাইল নাম্বার, এই তিনটে এই নাম্বার দিয়ে অতি সহজেই আপনারা আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। প্রথমে আপনার এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে স্কিম, এখানে সিলেক্ট করলে এখানে অসংখ্য স্কিম রয়েছে, 10 থেকে 12টা স্কিম রয়েছে। যে ভাতায় আপনি আবেদন করেছেন সেই ভাতাটা এখান থেকে সিলেক্ট করার পর আপনার নাম্বার বা বেনিফিশিয়ারি নাম্বার অথবা আধার নাম্বারটা দেওয়ার পর ওখানে ক্যাপচার কোড রয়েছে, এবং ক্যাপচার কোড দেওয়ার পর আপনি অতি সহজেই আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। তো বলে রাখি যে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা সাধারণত 1,500 টাকা হয়েছে, 2,000 টাকা হয়নি। এটা প্রতিশ্রুতি ছিল 2,000 টাকা দেওয়ার, কিন্তু 21শে জুন মাসে পর জানা গেছে যে যে বাজেট পেশ হয়েছিল সেখানে জানা গেছে 1,500 টাকা হয়েছে, 1,000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 2,000 টাকা হয়নি। এবং জয় বাংলায় পোর্টালে যাদের আবেদন রয়েছে তার ওই আবেদনগুলো সরাসরি এই পোর্টালে ট্রান্সফার করা হয়েছে সরকারিভাবে, এবং যারা নতুন আবেদন করবেন তারা কিন্তু অতি সহজে উমাং অ্যাপসের সাহায্যে অনলাইনে করতে পারবেন। আর যে পেন্ডিং স্ট্যাটাস, সেই পেন্ডিং স্ট্যাটাসও আপনি এখান থেকে চেক করতে পারবেন। এই সামার্থ যে ওয়েবসাইট রয়েছে, সরকারি ওয়েবসাইট, ওখানে অতি সহজে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন।
আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিবিটি লিঙ্ক। আমি বলবো যে ডিবিটি লিঙ্ক অবশ্যই যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার একবার চেক করে নেওয়ার, যদি না ডিবিটি লিঙ্ক থাকে তাহলে একবার ডিবিটি লিঙ্ক ব্যাংকে গিয়ে করে নেওয়া উচিত বা অনলাইন সাইবার ক্যাফে গিয়ে করে নেওয়া উচিত। কারণ যত রকমের সরকারি এখন প্রকল্প হবে সব প্রকল্পে কিন্তু ডিবিটি লিঙ্ক মাস্ট। তো আজ এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।